আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও মুসলমান শোনো, স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির উপরে গুলি চালাইছে রে বাবা। উনি ঘোষণা করেছে তারে 50 লক্ষ টাকা তারে পুরস্কার দেওয়া হবে যদি আসামিকে ধরে দিতে পারো। আরে মন্ত্রী সাহেব শোনো, উপদেষ্টা মন্ত্রী সাহেব শোনো, আর যার মার করলে তাগিছে সেই জানে কত কষ্ট। এটা হইতো না। আজকে খুন খারাপির জন্য আমি আপনাদেরকে দায়ী করি। বর্তমান যে সরকার আছে রে, আমার ভাই রইসউদ্দিনের রক্তে লাল হয়েছে বাংলার জমিন। আরে একজন ইমামের লাশ রে, একজন ইমামকে একটু পানি পর্যন্ত খাইতে দেয় নাই তোর কুত্তা বাহিনী রে। এই বাংলার জমিনে প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই রইজের রক্ত জমিনের মধ্যে পড়েছে রে। ওই দিন যদি আরে স্বরাষ্ট্রমন্ত্রী, ওদিন স্বরাষ্ট্র উপদেষ্টা শোনো, ওই দিন যদি আমার ভাই রইজের খুনের বিচার করতা, তারা দিবালয় ঘুরে বেড়ায়, তাদের ছেলে বড় নাই, তারা দিবালয় ঘুরে বেড়ায় রে। আরে মুসলমান, তারা শক্তিশালী বিলে তাদের বিচার করতে পারো নাই। আজকে হাদির বিচারের জন্য 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করো, আর বাংলাদেশের আসামিগুলো ঘরে ঘরে ঘুরে বেড়ায়, তাদেরকে ধরো না। খোদার কসম করে বলি, এই সমস্ত সুন্নি ভাইদের চোখের পানি আল্লাহ সইবে না। ওলি আল্লাহদের মাজার ভাঙছে, একটা প্রতিবাদ করো নাই। আজকে মুসলমান শত শত মাজারগুলো গুড়িয়ে দিছ। আরে মাজার ভাঙছো, কিন্তু মাজার তো ভাঙতে পারো না। শুনে রাখো, শুনে রাখো, যাদের কথা আল্লাহ বলে লা নাই 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 রে, আলা সাবধান, লালা সাবধান, নিন্না নিশ্চয়। আল্লাহ নিজে বলে সাবধান করে দিছে, তাদের মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিছে, একটা বিচার করো নাই। উপদেশটা শোনো, এমন একদিন আসবে আপনার চেয়ার যখন পিছন থেকে সরে যাবে, আপনাকে বাঁচানোর মতো কোনো বেটা আপনার সামনে আসবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অসংখ্য মাজার ভেঙ্গেছে, একটা প্রতিবাদ করেন নাই চেয়ারে বসে। আপনারা কি দেখেন নাই মাজারওয়ালা কোনো কারো ক্ষতি করছে? মাজারে শুয়ে আছে লোকটা, যে দেশে মানুষ মরার পর, মৃত্যুর পরে তাদের বিচার করবে আল্লাহ, সেই বিচার জনগণ করেছে, এর বিচার আপনি করেন নাই। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী মানুষ শুনে রাখো, এই ইউনূস সরকার শুনে রাখো, আমি সিদ্দিকী সাহেব উদাত্ত কণ্ঠে বলে যাই, আজকে হবিগঞ্জের জমিনে শুনে রাখো, আল্লাহর ওলিদের যখন কামড় মারবে, আল্লাহর ওলিরা যখন একটু বদনজরে তাকাবে, তোমাদের অস্তিত্ব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? মানুষ এর চাইতে নিকৃষ্ট থাকতে পারে? মানুষ মারা গেছে হলো সে খারাপ মানুষ, কবর থেকে উঠায়া উত্তোলন করে তার লাশটা পুরাতে হবে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোন ইহুদি নাসারার লাশ কবর থেকে উঠায়া পুড়াইছে আমার জানা নাই। আমি ইতিহাস পড়েছি কত, আজ পর্যন্ত পাই নাই। কিন্তু বাংলার জমিনে এটাও ঘটেছে, তোমরা চোখ বুঝেছিলে, তোমরা চোখটা বন্ধ করে আছো। আজকে 1000 হাদিকে খুন করতেছে, এখন তোমাদের জন্য দায়ী তোমরা, এর দায়ী তোমাদের নিতে হবে। যারা বলেন ঠিক কিনা? এগুলোর দায়ী তোমাদের নিতে হবে। কারণ ওলি আল্লাহর চক্রমক্র এখনো দেখো নাই। ওলি আল্লাহদের প্রেম ডাইরেক্ট আল্লাহর সঙ্গে। জোরে বলেন কাশনে, জোরে বলেন কাশনে। এ যুবকেরা ভয় পাস? আমি হক কথা বলতেছি, মিথ্যা বলতেছি না। কষ্ট আমার ভিতরে লাগছে। প্রায় 100-র উপরে মাজার ভাঙছে। ও ভাই, মাজাররা কি অপরাধ করছে? অনৈতিক কাজ যদি করি আমরা করতেছি, এটা আমরা সবাই মিলে প্রতিহাত করি, মাজারটাকে ঘিরে দিই, সুরক্ষিত করি, আইন প্রশাসন দিয়া বন্ধ করে দিই। কিন্তু এই মাজাররা কি করছে, কবররা কি করছে? তাকে ভেঙ্গে ঘুরিয়ে দিতেছে। এগুলো সহ্য করতে পারি নাই। কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। আর ওদিন যদি আমার ভাই রইসের বিচার হতো, গত পরশুদিনকে দেখলাম রইজের ওই মাসুম মেয়েটা মিডিয়ার সামনে কাঁদতেছে। সবাই যখন আব্বা কয়ে ডাক দেয়, আমার আব্বা নাই, করছে আমার আব্বা নাই, আমি বড় এতিম দুনিয়ার মধ্যে। আর একজন সান্ত্বনা যে বাজান, আমি এক ইমাম সাহেব, যে আমি তোমার বাপ। কয় আপনি আব্বা কয়ে সান্ত্বনা দিতেছেন এই পর্যন্তই, কিন্তু আমার বাবা প্রতি সপ্তাহে বাড়ি আসতো, মাসে 1-2 বার বাড়ি আসতো। জীবনের শেষ বিদায় আজ আমার আব্বার আমার বুকে টানতে নেয় না, কোলে নেয় না।
তো রইস ভাইয়ের বিচারটা খালি সুন্নি হওয়ার কারণে বিচার হয় নাই। এখন আপনাদের অনুরোধ করে যাই, সুন্নি ভাইয়েরা, আমাদের কেউ নাই, আমাদের দুকে সুন্নি ভাই ছাড়া কেউ থাকবে না। কারণ আমরা সুন্নি ভাইয়েরা অনেক ঘাত প্রতিঘাত খেয়েছি, কষ্ট পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, আমরা মুখ বুজে নীরবে সহ্য করে নিয়েছি। আগামীতে সাবধানে কাজ করতে হবে, কারণ সুন্নি মহাজোটকে আজকে আমাদেরকে একটা শক্ত ভিত্তি স্থাপন করতে হবে, নয় ফলে আমাদের পাশে কেউ দাঁড়ায় না। এটা আমরা দেখেছি, বিগত সরকারও দাঁড়ায় নাই, এখন যারা আছে এরাও দাঁড়ায় নাই, আগামী যারা আসবে এরা যে দাঁড়াবে এর মধ্যে কোন নিশ্চয়তা নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ভুলে যাবেন না, চা খেয়ে ইমান হারাবেন না। একটা চা খেয়ে একটা পান খেয়ে ইমান হারাবেন না। আজকে হাদির বিচারে বিদেশে নিয়ে গেছে চিকিৎসার জন্য, আর আমার রইস ভাই এক গ্লাস পানি পাই নাই। এই বিচারটা কি করার দরকার ছিল? যাকে বিমানে করে তাকে কোথায় নিয়ে গেল? বিদেশে চিকিৎসার জন্য নিয়ে গেল। যাক, আমি দোয়া করি সে ভালো হোক। কিন্তু আমার রইস ভাইকে এক গ্লাস পানিও, বারবার একটু পানি চেয়েছিল, এটাও দিতে পারে নাই, এটাও তাকে দেওয়া হয় নাই। এর সেইতে কষ্ট সুন্নিদের থাকতে পারে না। এই জন্য অলি আল্লাহর পক্ষে কেউ নাই। অলি আল্লাহদের ভিত্তি আমাদের নিজেদের গড়ে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার পীর জারজার সুন্নিয়াত সবার স্লোগানটা কার ছিল? স্লোগানটা কার ছিল? কথা বলেন, কার? আহা, শহীদ ফারুকী হুজুর বলে গেলেন, পীর জারজার সুন্নিয়াত সবার। এই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা চলতে পারি, পীর জারজার সুন্নিয়াত সবার এই স্লোগান দিয়ে যদি আগাইতে পারি, আমার বিশ্বাস আকাশে বাতাসে ইসলামের বিজয় ধ্বনি বাজবে, উড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যারা ওলিদের সঙ্গে বেয়াদবি করছে তাদের বিচার জন্য আমরা দেখে যেতে পারি। আল্লাহ, যারা ওলি আল্লাহদের মাজার ভাঙছে, ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করছে, ওলি আল্লাহদের সঙ্গে যারা নাফরমানি করছে, ওলি আল্লাহদের সঙ্গে যারা, আমার বাবারা আমার, যারা এই বিদ্রোহী করছে, আল্লাহ তাদের বিচার যেন আমরা দেখে যেতে পারি, বাংলার জমিনে যেন দেখে যেতে পারি। কারণ ওলি আল্লাহ তো কারোর ক্ষতি করে নাই, কারোর বাড়ি লেখে নেয় নাই, কারোর ওলি প্রেমিকগুলো এগুলো আমরা যেখানে অনৈতিক কাজ হয় আমরা তার কখনো সাপোর্ট করি না। আমরা সুন্নিরা যেখানে গান বাজনা হয় সাপোর্ট করি না, যেখানে নাচ হয়, যেখানে বেপর্দা হয়, আমরা কেউ তাদের সাপোর্ট করি না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি করেন? কেউ? আমরা করি না, আপনারাও করেন না। কিন্তু দুঃখের বিষয় হলো যে আজকে কত অনৈতিক কাজ হচ্ছে, অসংখ্য মাদ্রাসায় বলৎকার করা হচ্ছে, বিচার সেখানে নাই। কি হচ্ছে না বাবা? জোরে বলেন হচ্ছে না? অসংখ্য প্রতিষ্ঠানে এইরকম অন্যায় কাজ চলতেছে, অসংখ্য স্কুল কলেজে অসংখ্য, তাদের বিচার হচ্ছে না। কিন্তু ওলি আল্লাহদের মাজারে এই যে অনৈতিক কাজ দেখে আপনি ভেঙ্গে দিচ্ছেন, গুড়িয়ে দিচ্ছেন, এটা কোন ফতোয়া দিতেছেন? কারণ কাদের ওসিলায় ইসলাম পাইছেন?